আসসালামু আলাইকুম এভরিওয়ান। হয়তো আগামীকাল থেকে আবারও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। তেমনই সম্ভাবনা বা তেমনই জোর গুঞ্জন চলছে বা তেমনই আবহাওয়া বইছে। দেখেন, গতকাল ইসলামাবাদে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের ভিতরে, কিন্তু সেই অনুষ্ঠান বা সেই বৈঠক ব্যর্থ হতে চলেছে। কারণ ইরান স্টেট ফর জানিয়ে দিয়েছে তারা এখানে আসবে না। বা সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তান তথ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা কোনো কনফার্ম পাওয়া যায়নি। তার মানে এক কথাই যে আগামীকাল বৈঠকে ইরান উপস্থিত হচ্ছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি কি করবেন, পাকিস্তানে আসবেন। তবে তিনি এখনও পর্যন্ত পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়নি সর্বশেষ তথ্য মতে। তবে তাদের যুক্তরাষ্ট্রের টিম আসার সব থেকে প্রবল সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে, কিন্তু তারা এখনও রওনা দেয়নি। রওনা দেওয়ার কথা থাকলেই, এবং যেহেতু ইরানের দিক থেকে এখনও পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি, সুতরাং সেই হিসেবে আগামীকাল 22শে তারিখ এবং যুদ্ধবিরতির সর্বশেষ ডেট ছিল আগামীকালকেই। যদি না হয়, ডোনাল্ড ট্রাম্প বলছে যে তিনি আবারও বোম্বিং করবেন ইরানে, এবং ইরান বলছে যে না, তাদের যে সব চুক্তি বা শর্তগুলো আছে সেগুলো যদি না হয় তাহলে তারা কি করবে না, তারা এই বইটাকে বসবে না এবং তারাও যুদ্ধ করতে প্রস্তুত। এবং তার থেকে বড় কথা, আজকে আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করছে কে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী। এবং ইরান বারে বারেই বলছে যে আমরা যুদ্ধবিরতিতে বসবো যদি আমাদের উপরে যে স্যাংশন আছে হরমুজে, এই স্যাংশন তুলে নিতে হবে, আমাদের শিপে কোনো আঘাত করা যাবে না। কিন্তু তারপরেও আরও আজকে ইন্দো প্যাসিফিক রিলিজিয়াসের একটি জাহাজকে আটক করছে বা নিষিদ্ধ জাহাজকে আটক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এই নিয়ে ট্রাম্পের উপরে বা যুক্তরাষ্ট্রের উপরে ইরান আরও বেশি চড়ে গেছে, যে কারণে হয়তো বা আগামীকালকে যে বসার যে কথাটা ছিল দুই দুই দেশের, হয়তো সেটা হবে না। এবং আজকে ট্রাম্প এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে তিনি নিশ্চিত বিজয়ী হয়েছেন ইরানে। তবে ইরান যদি শান্তি আলোচনা করতে চায় তাহলে করবে, নাহলে সেখানে আবার তারা বোম্বিং করবে। এবং তিনি আরও বলছেন যে ভিয়েতনামের যুদ্ধের কথা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে তখন যদি তিনি থাকতেন তাহলে তিনি কি করতেন, তিনি জিতে যাইতেন। তিনি ভেনেজুয়েলার উদাহরণ টানছেন যে 45 মিনিটে ভেনেজুয়েলা তিনি জয় করছেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে না যে এটা ভেনেজুয়েলা না, এটা ইরান, যেটা পারস্য সভ্যতা, যেটা 5000 বছরের পুরনো সভ্যতা, যেখানে কেউ এসে টিকতে পারে নাই। সুতরাং আমি মনে করি আগামীকালকে যদি ইরানের দিক থেকে ক্লিয়ার স্পষ্ট যে তারা কখনোই আগে অ্যাটাক করবে না, যুদ্ধবিরতির সময় শেষ হোক। যদি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় বা আক্রমণ করে, তাহলে ইরান পাল্টা প্রস্তুত আছে আক্রমণ করার জন্য। এবং যে কারণে তারা বেশ কিছুদিন যাবৎ নতুন করে তাদের ড্রোন, তাদের মিসাইল ক্যাপাসিটি আরও বাড়িয়েছে, এবং আরও একটি ঘোষণা দিছে যে তারা এই মাসে একটি নতুন একটা মিসাইল তৈরি করছে, যে মিসাইল একদম নতুন, তার কারিশমা তারা এবারে যদি যুদ্ধ শুরু হয় তাহলে দেখাবে। এবং ইরানের নারী থেকে শুরু করে শিশুরা, তারা এই রেজিমকে, এই সরকারকে সমর্থন করার জন্য তারা এখনও পর্যন্ত রাস্তায় আছে। সুতরাং অবস্থা খুবই ভয়ঙ্কর হতে চলেছে। দেখা যাক আগামী কালকে যুদ্ধবিরতি শেষ হওয়ার পরে মোড় কোন দিকে যায় বা কোন দিকে গড়ায়।